জুমাতে আমরা তাফসীর করেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কেন কাবা শরীফ তৈরি করেছেন, কাবা শরীফের ইতিহাস নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে কাবা শরীফ নির্মাণের লক্ষ্য আর উদ্দেশ্যই হলো একটা, সেটা হলো আকাশে সাত তবক আসমানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জন্য ঘর নির্মাণ করেছেন। তারা ওই ঘরের তাওয়াফ করে। আমার প্রিয় খাঁটি বান্দারাও যেন আমার ঘরের একটি তাওয়াফ করে জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে নিতে পারে, তার জীবনটা যেন জান্নাতময় জীবন হতে পারে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে এই পৃথিবীর বুকে কাবা শরীফ নির্মাণ করে আমার আপনার গুনাহ মাফ করার ব্যবস্থা আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের ৯৭ নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করে দিলেন, ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। নিশ্চয় অবশ্যই আমি রব্বুল আলামিন সেই পবিত্র কাবা শরীফের জায়গাটাকে, সেই নগরীকে, পবিত্র নগরীকে, পবিত্র সেই জায়গাগুলোকে আমি রব্বুল আলামিন বরকতময় করে দিয়েছি। এমন বরকতময় করে দিয়েছি, এমন জায়গা হিসেবে সেটাকে ঘোষণা করে দিয়েছি। ওই পবিত্র মক্কা নগরীতে যে ব্যক্তি প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে আমি রব্বুল আলামিন তার জীবনের দায়িত্ব, তার নিরাপত্তার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিয়ে নেই। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আর আমি রব্বুল আলামিন ওই ঘরের তাওয়াফকে, ওই ঘরে যার যাওয়ার সামর্থ্য রয়েছে, যার যাওয়ার শক্তি সামর্থ্য রয়েছে, ওই প্রত্যেক ব্যক্তির জন্য আমার ঘরের হজ করাকে, আমার ঘরের হজের কার্যক্রম করাকে আমি রব্বুল আলামিন তাদের উপরে ফরজ ঘোষণা করে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে হজ করা ফরজ, এমন একটি ফরজ, নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, রোজা রাখা যেরকম ভাবে ফরজ, যাকাত দেওয়া যেরকম ভাবে ফরজ, হজ ওঠে তেমনি ভাবে ওই রকম ভাবে কাটটা ফরজ, এর মধ্যে কোনো ধরনের সন্দেহ নাই। নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে মসজিদের মুয়াজ্জিন সাহেব আযান দেওয়ার সাথে সাথে যেরকম ভাবে আমাদের উপরে নামাজ ফরজ হয়ে যায়, যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় না করি ততক্ষণ পর্যন্ত সেটার দায়ভার আমাদের জীবনের উপরে থেকে যায়। রোজা ফরজ হওয়ার সাথে সাথে যতক্ষণ পর্যন্ত রোজা না রাখি ততক্ষণ পর্যন্ত সেটার জিম্মাদারি আমাদের উপরে থেকে যায়। যাকাত যতক্ষণ ফরজ হয়, যতক্ষণ পর্যন্ত আদায় না করি ততক্ষণ পর্যন্ত সেটার ফরজের দায়িত্ব আমাদের উপরে তেমনি ভাবে থেকে যায়। হজ ফরজ হওয়ার সাথে সাথে, সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির উপরে হজ করা ফরজ হয়ে যায়। যে ব্যক্তি বিনা কারণে হজ করার মধ্যে দেরি করবে, নামাজে দেরি করলে যে গুনাহ হয়, যাকাত দেওয়ার দিতে দেরি করলে যে গুনাহ হয়, রোজা না রাখলে যে গুনাহ হয়, হজ না করলেও সমপরিমাণ গুনাহ হয়। যেটা বলে নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের একটি মনোভাব, একটি চিন্তাধারা আমাদের মধ্যে কাজ করে যে হজ মনে হয় ছেলে মেয়ের বিবাহ দেওয়ার পরে ফরজ হয়, হজ মনে হয় ছেলে মেয়েকে বিদেশে পাঠানোর পরে ফরজ হয়, হজ মনে হয় একটা নির্দিষ্ট বয়সে ৫০-৬০ বছর বয়সে যখন আমাদের জীবনটা শেষ পর্যায়ে চলে যাবে ওই সময় ফরজ হয়। না না, আমার উপরে যখনই সামর্থ্য আমার হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদের মালিক আমাকে বানিয়ে ফেলেছে, টাকা পয়সা আমাকে দান করেছে যেদিন থেকে, ওই দিন থেকে আমার উপরে, আপনার উপরে হজ ফরজ। যে ব্যক্তি বিনা কারণে অজুহাত দেখিয়ে, বিয়ের অজুহাত দেখিয়ে, সন্তানকে বিদেশে পাঠাবে এর অজুহাত দেখিয়ে, বয়সের অজুহাত দেখিয়ে এই ফরজ ইবাদত থেকে বিরত থাকবে, আল্লাহ পাক তার আমলনামায় কবিরা গুনাহ লিখতেই থাকবে, লিখতেই থাকবে। নাউজুবিল্লাহ। তো নামাজ পড়া যেরকম ভাবে ফরজ, যাকাত দেওয়া যেরকম ভাবে ফরজ, রোজা রাখা যেরকম ভাবে ফরজ, হজ করাটাও ঠিক
করতে পারেন অথবা নিজের পক্ষ থেকে হজ করতে পারেন। বাবা মৃত্যুর পরে বাবা মার নামে যদি আপনি অন্য কাউকে দিয়ে হজ করান সেটাও জায়েজ হবে, তারা যদি ওসিয়ত করে যায়। এজন্য হজ ফরজ হওয়ার সাথে সাথে অন্য কেউ হজ করলো কি করলো না, আমার মেয়ের বিয়ে হলো কি হলো না, ছেলে বিদেশ গেল কি গেল না, আমার বয়স হলো কি হলো না, এটা আমার দেখার বিষয় নয়। হজ ফরজ হয়েছে, সাথে সাথে হজ করাটা ফরজ। বিনা কারণে বিলম্ব করলে আমাদের উপরে কবিরা গুনাহ লেখা হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর পবিত্র ঘর তাওয়াফ করা, ওই ঘরে চক্কর দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র রওজা মুবারকের জিয়ারত করার তৌফিক সুযোগ আমাদেরকে দান করুন বলে আমিন। আমিন। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের মধ্যে ইরশাদ করে দিলেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা, আর যে ব্যক্তি ওই পবিত্র ঘরের মধ্যে প্রবেশ করলো আমি রব্বুল আলামিন তাকে নিরাপত্তা দান করে দিলাম। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে এখানে আমনান নিরাপত্তার দুইটা অর্থ লিখেছেন। একটি হলো দুনিয়াবী নিরাপত্তা, মক্কা শরীফে যাওয়ার সাথে সাথে এমন একটি নিরাপত্তা রব্বুল আলামিন মানব জাতিকে দেয়, শুধুমাত্র মানব জাতির মধ্যে সেই সীমাবদ্ধতা, সেই নিরাপত্তাটা ক্ষান্ত হয়ে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাটাকে এমন ভাবে পবিত্র ঘোষণা করে দিয়েছেন, কোন হাজী সাহেব হজে যাওয়ার পরে, কোন উমরা পালনকারী উমরায় যাওয়ার পরে ওই জায়গায় গিয়ে বিনা কারণে একটা মশা, একটা মাছি পর্যন্ত মারতে পারবে না। মশা মাছি পর্যন্ত কে আল্লাহ পাক রব্বুল আলামিন নিরাপত্তা দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লেখেন, যে ব্যক্তি সেখানে প্রবেশ করে আল্লাহ পাক তাকে নিরাপত্তা দান করে দেয়। এর দ্বিতীয় ব্যাখ্যা হলো, যে ব্যক্তি ওই কাবা শরীফের অঞ্চলে মক্কা নগরীতে সঠিক নিয়তে গুনাহ মাফ করার উদ্দেশ্যে প্রবেশ করবে, প্রবেশ করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে সেই ভয়াবহ জাহান্নামের আযাব থেকে তাকে নিরাপত্তা দান করে দিবে। সুবহানাল্লাহ। এমনই নিরাপত্তা গুনাহ খাতা থেকে, ভুল ত্রুটি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে এমনই ভাবে পুত পবিত্র করে ঘোষণা দান করে দেয়, এমন ভাবে তাকে নিরাপত্তা দান করে দেয়। একজন হাজী সাহেব যখন হজের উদ্দেশ্যে মক্কা নগরীতে রওনা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য, একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ব্যক্তি হজের মৌসুমে হজের ময়দানে যায়, ওই কাবা শরীফের তাওয়াফ করে, তাওয়াফ করার ফেরার পথে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের গর্ভ থেকে যেরকম পবিত্র হয়ে পৃথিবীর মধ্যে আসে, ওই হাজী সাহেব মক্কা নগরীতে ফিরে আসার সময় ওই সন্তান নিষ্পাপ সন্তানের মতো গুনাহ মুক্ত একটা জীবন নিয়ে বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত, যে ব্যক্তি কেবলমাত্র আল্লাহর জন্য হজ করে। কার জন্য হজ করে? ওয়ালিল্লাহ। এখানে আল্লাহ শব্দের শুরুতে আলিফ বাদ দিয়ে ওয়াও শব্দ ব্যবহার করেছে। যারা ব্যাকরণ, আরবি ব্যাকরণ জানে, এখানে ওয়াও এই শব্দটি, এই হরফটি হরফে জরের একটি ওয়াও, যার অর্থ হলো ওয়াও, যেটা অনেকগুলো অর্থে আসে। এর মধ্যে একটি হলো ওয়াও লিতাখসিস, ওয়াও লিতাখসিস শরহে নিয়াতে আমেল, আরবি ভাষার একটি বিখ্যাত কিতাব। সেই কিতাবের মধ্যে ওয়ের ব্যাখ্যায় অনেকগুলো তাফসীর আসছে। এর মধ্যে ওয়াও অনেকগুলো অর্থে ব্যবহৃত হয়। এর মধ্যে একটি হলো ওয়াও আই লিতাখসিস, কোন জিনিস কোন জিনিসের জন্য নির্দিষ্ট করার জন্য ওয়াও এই শব্দটা, এই হরফটা ব্যবহৃত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে অন্য কোন হরফের মাধ্যমে তার পরিচয়টা দিলেন না। ওয়াও শব্দ শুরুতে, ওয়াও হরফটা শুরুতে নিয়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন হজের বিধানটাকে আমাদের উপরে ফরজ করলেন। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, ওয়াও এটা নির্দিষ্ট করার জন্য আসে। এই হরফটা মানুষ একটা জিনিসকে শুধুমাত্র তার জন্যই নির্দিষ্ট করার জন্য আসে। আল্লাহ পাক সেই হরফটাই ব্যবহার করে বলে দিলেন, ওয়ালিল্লাহি আলান নাসি
সুবহানাল্লাহ। তাহলে হজটা, ইবাদতটা শুধুমাত্র কাকে খুশি করার জন্য হতে হবে? যদি বলেন একজনকে খুশি করতে হবে, তার নাম আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র ওই আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদেরকে হজ করার তৌফিক দান করুন, আমিন। আমার ভাইরা, হজের উদ্দেশ্যটা যদি একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার উদ্দেশ্যটা হয়, টাকা যদি নাও থাকে, পয়সা যদি নাও থাকে, শরীরের শক্তি সামর্থ্য যদি নাও থাকে, শুধুমাত্র অন্তরের নিয়তটা খাঁটি থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে হজ করার সুযোগ তৌফিক দান করে দেয়। ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের মেহমান হিসেবে কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে একটি ঘটনা আছে। ইরাকের কুফা নগরীতে বিখ্যাত আল্লাহর ওলি, বিখ্যাত একজন আলেম, নাম হলো মালিক ইবনে দিনার। ইরাকের কুফা নগরীর সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বিজ্ঞ একজন আল্লাহর ওলি ছিলেন মালিক ইবনে দিনার। তিনি বলেন, ইরাকের কুফা নগরীতে প্রচন্ড বেগে সূর্যের তাপ শুরু হয়ে গিয়েছে। প্রখর রৌদ্রে বেলা, দুপুর বেলা মানুষেরা সেখানে ঘুমায় থাকে। এমনই মরুভূমির মধ্যে মানুষেরা কেউ ঘর থেকে বের হয় না। প্রচন্ড প্রখর রৌদ্রের মাঝে ঘর থেকে বাজার ঘাটে কেউ যেতে চায় না। দুপুর বেলা অনেকেই সবসময় ওই গাছের নিচে ঘরের মধ্যে শুয়ে থাকে। মালিক ইবনে দিনার বলেন, দুপুরের সময় প্রখর রৌদ্রের মাঝে উত্তপ্ত মরুভূমির মধ্যে আমি একটি জরুরি কাজে, নিজের দরকারি কাজে ঘর থেকে বের হয়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। আমি যখন ঘর থেকে বের হওয়ার পরে বাজারের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে ঘর থেকে বের হলাম, সেই মরুভূমির এক প্রান্তে গিয়ে দেখি একজন মানুষ, একজন যুবক মানুষ, প্রতিবন্ধী যুবক, দুইটা পা নাই, পা হারা দুইটা একজন যুবক, পায়ের উপরে ভর দেওয়ার কোনো সামর্থ্য নাই। দুর্ঘটনার কারণে দুইটা পা সে হারিয়ে ফেলেছে। হাতের উপরে ভর করে মরুভূমির রাস্তা সে পাড়ি দিচ্ছে। মালিক ইবনে দিনার বলেন, দুপুরের রৌদ্রের মাঝে, প্রখর রৌদ্রের মাঝে যেখানে সুস্থ মানুষেরা ঘর থেকে বের হওয়ার সাহস পায় না, মরুভূমির এই রাস্তা দিয়ে একজন যুবক, প্রতিবন্ধী যুবক হাতের উপরে ভর করে রওনা দিয়েছে। ঘটনা কি? তার লক্ষ্য আর উদ্দেশ্যটা কি? মালিক ইবনে দিনার বলেন, আমি ওই যুবককে সালাম দিলাম, পিছনে দিয়ে সালাম বিনিময় করলাম। সে আমার সালামের উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি বলে। মালিক ইবনে দিনার যুবককে জিজ্ঞেস করলো, এই প্রখর রৌদ্রের মাঝে দুপুরবেলা সুস্থ মানুষ যেখানে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না, মরুভূমির রাস্তায় বের হওয়ার সাহস পায় না, তোমার কি হয়েছে? গা যাবতীয় সব কিছু ঘেমে বৃষ্টির মতো পানি তোমার শরীর দিয়ে বের হচ্ছে, তুমি কি উদ্দেশ্যে এই মরুভূমির মধ্যে হাতের উপরে ভর করে রওনা দিলা? মালিক ইবনে দিনারের উত্তরে বলেন, প্রতিবন্ধী পা হারা যুবক বলেন, ও মালিক ইবনে দিনার, আমার পরিচয় শোনো। অনেক দূর থেকে আমি রওনা হয়েছি একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য হজের উদ্দেশ্যে আমি আমার বাড়ি থেকে রওনা হয়েছি। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সুস্থ মানুষ যেখানে ঘর থেকে বের হওয়ার সাহস পায় না, ঘর থেকে বের হলে হজের উদ্দেশ্যে কেউ যদি যায় তাহলে ঘোড়ার উপরে উঠে অথবা কাফেলার সাথে জাহাজে, বন্দরে, বিভিন্ন মাধ্যমে তারা হজের মৌসুমে হজের মধ্যে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘর তাওয়াফ করে। ও যুবক, তোমার দুইটা পা নাই, মাজুর ব্যক্তির উপরে হজ ফরজ হয় না, কিন্তু কিসের জন্য তুমি এত কষ্ট করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে যেতে চাচ্ছ? আসো, দুপুর বেলা তোমাকে রওনা দিতে হবে না, আমার বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম করো। সূর্যের তাপটা যখন কমে যাবে আমার বাড়িতে, খাওয়া দাওয়ার পরে দুপুরে যখন ঘনিয়ে আসবে, বিকাল যখন শুরু হবে, ওই সময় তুমি আবার তোমার সফর শুরু কইরো। পা হারা প্রতিবন্ধী যুবক চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক ইবনে দিনার, কি বলো তুমি? তোমার তো দুইটা সুস্থ পা রয়েছে, তোমার তো ঘোড়া রয়েছে, উট রয়েছে, এখানে সেখানে, এখান থেকে সেখানে তুমি যদি যাইতে চাও, বাজার থেকে বাড়িতে, বাড়ি থেকে বাজারে যদি যেতে চাও, পায়ে হেঁটে তুমি যাইতে পারবা, ঘোড়ার উপরে আরোহণ করে যাইতে পারবা। আমি যদি হেঁটে হেঁটে যাইতে চাই, আমার সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছি, এখন যদি আমি তোমার বাড়িতে যাই আমার যাইতে বিলম্ব হবে, এই জন্য আমার বিরতির কোনো সুযোগ নাই। 6 মাস হলো আমার বাড়ি থেকে রওনা দিয়েছি, 6 মাসের মধ্যে কোনো জায়গায় আমি বিরত নেই নাই। সুবহানাল্লাহ।
দিনার বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে অনেক সম্পদ দান করেছেন। আমার একটি উট রয়েছে অথবা ঘোড়া রয়েছে, এই ঘোড়া অথবা উট যেটাই তোমার কাছে পছন্দ হয় তুমি সেটা নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ঘরের দিকে রওনা হও। প্রতিবন্ধী পাহারা যুবক ডাক দিয়ে বলেন, মালিক ইবনে দিনার, আমি শুনেছিলাম তুমি নাকি বড় একজন আলেম, বড় একজন আল্লাহর ওলি। তুমি এই কথা আমাকে কিভাবে বলতে পারো? একজন গুনাহগার বান্দা যখন কোনো মালিকের দরবারে যায়, ওই সময় রাজার হালতে যাওয়া তার সাজে না, ওই সময় সাজুগুজু করে তার যাওয়া সাজে না, গরিবানা অবস্থায় গুনাহগারের মতো যাইতে হয়। আমার কাছে টাকা নাই, পয়সা নাই, আমি তোমার উট আর দুব্বা তোমার ঘোড়া গ্রহণ করতে পারবো না। এই দুই হাতের উপরে ভর করে আমি রব্বুল আলামিনের দরবারে গিয়ে উপস্থিত হব। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার যুবকের কথা শুনে কান্নার রোল পড়ে গেল, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি শুরু করে দিল। আল্লাহ, এমন মানুষ আমি পৃথিবীর মধ্যে পাইলাম, পৃথিবীর মধ্যে এরকম আল্লাহর ওলি আছে আমার কোনো ধারণা ছিল না। আল্লাহ, এই যুবককে তুমি তোমার ঘরের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বাড়িতে চলে গেলেন। যুবক মরুভূমি পাড়ি দিয়ে মক্কা নগরীর উদ্দেশ্যে রওনা হয়েছে। কিতাবের মধ্যে লেখছে মালিক ইবনে দিনার তার ঘুম হয় না, ঘুমের ঘরে জাগ্রত হয়ে যায়। একবার ডান দিকে কাত হয়, একবার বাম দিকে কাত হয়। সারাটা রাত শুধুমাত্র ওই যুবকের কথা ভাবে। হায়রে, একজন প্রতিবন্ধী যুবক হয়ে হজের মৌসুমে হজ করার জন্য যাচ্ছে। যদিও আমি হজ করেছি অনেকবার, কিন্তু আমি আবারও ওই যুবকের কারণে আবারও আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে হজ করার জন্য চলে যাব। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার তিনিও নিয়ত করে ফেললেন যে আমি আবারও হজে যাব। মালিক ইবনে দিনার ঘোড়ার উপরে আরোহণ করেন, তার দলবল নিয়ে, তার মুরিদদেরকে নিয়ে মক্কা শরীফে, মক্কা নগরীতে হজের উদ্দেশ্যে রওনা হয়েছে। তাওয়াফ করেছে, কাবা শরীফের তাওয়াফ করেছে, হজরে আসওয়াদ চুমা দিয়েছে, বিভিন্ন জায়গায় অবস্থান গ্রহণ করেছে, আরাফাতের ময়দানে আরাফা করেছে। যাবতীয় সব কিছু কমপ্লিট করার পরে আরাফার ময়দান থেকে ফিরে আসার পরে ওই জায়গায় উকুফে আরাফা আছে, তারপরে আপনার শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। ওই জায়গায় যখন মালিক ইবনে দিনার, এইদিকে তাকান, মালিক ইবনে দিনার বলেন, আমি হজের সমস্ত কার্যক্রম, কাবা শরীফের তাওয়াফ, সাফা মারওয়া সাই এবং আরাফার ময়দানে যাবতীয় সব কিছুর কার্যক্রম শেষ করার পরে যখন শয়তানকে ওই জায়গায় পাথর নিক্ষেপ করা হয়, পাথর নিক্ষেপ করার পরে কুরবানি করলে হজের কার্যক্রম শেষ হয়ে যায়। মালিক ইবনে দিনার বলেন, আমি শয়তানকে পাথর নিক্ষেপ করার পরে ভিড় ভেঙে যখন পিছনের দিকে তাকাইছি, একটা দূরে যায় দেখি ওই জায়গায় অনেকগুলো মানুষ গোল করে একজন মানুষের সামনে দাঁড়িয়ে রয়েছে। কিসের জন্য আওয়াজ ওই জায়গায় শোনা যায়। মালিক ইবনে দিনার বলে, আমি দৌড়াইয়া ওই ভিড়ের দিকে রওনা হলাম। অনেকগুলো মানুষের ভিড় ঠেলে গিয়ে আমি ওই জায়গায় যেয়ে দেখি আজ থেকে 3 মাস আগে ওই প্রতিবন্ধী যুবক যেটা হজের জন্য রওনা দিয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক এমন ভাবে তাকে কবুল আর মঞ্জুর করেছে, ওই কাবা শরীফের জন্য ওই প্রতিবন্ধী যুবককে কবুল আর মঞ্জুর করে নিয়েছে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলেন, আমি দেখলাম ওই যুবক দুইটা হাত আসমানের দিকে উত্তোলন করে চোখের পানি ছেড়ে দিয়ে চলে চলে কান্নাকাটি করে দোয়া করতেছে। সমস্ত মানুষের চোখে পানি এসে গেছে, সমস্ত মানুষের ওই প্রতিবন্ধী যুবকের দিকে তাকিয়ে রয়েছে। যুবক মুখের দ্বারা বলতেছে, মোনাজাতের মধ্যে বলতেছে, ওগো আল্লাহ, আপনি আমাকে পা নিয়েছেন, পা হারিয়ে ফেলেছি। আমি এই দুইটা হাতের উপরে ভর করে দীর্ঘ 1.5 বছর হাতের উপরে ভর করে আমি আমার বাড়ি থেকে আপনার বাড়িতে আসছি, আপনার ঘরের তাওয়াফ করেছি, আপনার ঘরের চক্কর দিয়েছি, সাফা মারওয়া এই অবস্থায় তাওয়াফ করেছি, সাই করেছি, আরাফার ময়দানে অবস্থান গ্রহণ করেছি, শয়তানকে যতটুকু সামর্থ্য হয় পাথর নিক্ষেপ করেছি। এখন এই মুহূর্তে বড় বড় ধনী হাজী সাহেবেরা কুরবানি দিবে, কেউ বা গরু কুরবানি দিবে, কেউ বা দুম্বা কুরবানি দিবে, কিন্তু আমার কাছে আমার শুধু পরনের জামা ছাড়া কোনো ধরনের টাকা নাই, পয়সা নাই, একটা সম্পদ নয়। ও আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এখন কুরবানি কিভাবে করব? আমার পশু কুরবানির কোনো দরকার নাই, আমি আমার জীবনটাই আপনার দরবারে কুরবানি করে দিতে চাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বলেন, আল্লাহর উদ্দেশ্যে কেউ যদি হজ করে, হজটা আল্লাহ পাক কিরকম ভাবে কবুল আর মঞ্জুর করে ওই দিন আমি দেখেছি। মালিক ইবনে দিনার
বিখ্যাত আল্লাহর ওলি তিনি বলেন, আমি যখন দেখলাম ওই যুবকটা এই বলে যখন দোয়া করল, আমি আমার জীবনটা আপনার দরবারে উৎসর্গ করতে চাই, কুরবানি করে দিতে চাই, এই কথা বলে মোনাজাত শেষ করে যখন ওই যুবক কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে শেষ করলেন, কালেমা বলতে শেষ হয়েছে, তার দেহ থেকে তার জানটা বাহির করতে আল্লাহ দেরি করে না। সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। কেউ যখন আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য ওই ঘরের তাওয়াফ করে, ওই খাঁটি দিলে খাঁটি মনে, তার টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, কোনো কিছুই নাই, মনের মধ্যে শুধুমাত্র আল্লাহর প্রেম আর ভালোবাসা মহব্বত রয়েছে, ওই ভালোবাসাটা আল্লাহর কাছে এমন কবুল আর মঞ্জুর হয়ে যায়, একটা টাকাও যদি না থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুঁজে খুঁজে ওই ব্যক্তিকে টেনে নিয়ে আল্লাহর ঘরের জন্য কবুল আর মঞ্জুর করে নেয়। সুবহানাল্লাহ। লক্ষ্য আর উদ্দেশ্য হতে হবে ওই হজটা, ওই ইবাদতটা, ওই নামাজ, ওই রোজা, ওই হজ, ওই যাকাত হতে হবে একমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আরো চিল্লায় বলেন, তিনি কে? আল্লাহ। আজকে আমরা হজ করি, আজকে আমরা যাকাত দেই, আজকে আমরা রোজা রাখি, আজকে আমরা হাজী সাহেব হওয়ার জন্য অনেকে হজ করি। কথা বলেন ঠিক কি না? নামের শুরুতে হাজী সাহেব না লিখলে এমন রাগান্বিত হয়ে যায়, মনে হয় উত্তরের আকাশে মেঘ ধরাইছে এরকম। হ্যাঁ, নামের শুরুতে পোস্টারের মধ্যে নাম যদি না লেখা যায় হাজী সাহেব আলহাস, এমন ভাবে রাগান্বিত হয়ে যায়। হ্যাঁ, পত্রিকার মধ্যে দেখলাম, আমার দেশ পত্রিকায়, নাটোরের এক জায়গায় হালকাতার কাঠের মধ্যে নামের শুরুতে আলহাস লেখে নাই, এই জন্য দুই গ্রুপের মধ্যে মারামারি হয়ে দোকানপাট সবকিছু ভেঙে গেছে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজের এখন একটি প্রবণতা, একটি লক্ষ্য আর উদ্দেশ্য থাকে, হজ তো অনেকেই করেই নাই, করে না, বাবা মার দোহাই দিয়ে যে বাবা মা এখনো হজ করে না, আমরা কিভাবে হজ করি, মেয়ের বিয়ে দেই না এখন আমি কিভাবে হজ করি, এখনো বয়স হয় না কিভাবে হজ করি। আর 2-4 জন 5 জন যারা হজ করে, এদের মধ্যে বেশিরভাগ, ইল্লা 2-1 জন বাদে বেশিরভাগ মানুষের লক্ষ্য আর উদ্দেশ্য হজ করার পরে থাকে, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, এই হাজী টাইটেল, এই নামটা শুরুতে লেখার জন্য অনেকেই হজ করে। কথা বলেন ঠিক কিনা? এই জিনিস, এই হজ আল্লাহর দরবারে কোনোদিন কবুল আর মঞ্জুর হবে না। হজ করার পরে আসার পরে কেউ একজন বলছে যে চাচা আব্দুল করিম সাহেব আসসালামু আলাইকুম, এই কথা বলার সাথে সাথে ওই বেটার কলার ধরে মায় শুরু করে দিয়েছে, বেটা হ্যাঁ তুই আমরা আব্দুল করিম চাচা হজ করতো, সাহস কম নাই, এত বড় বেয়াদব। এলাকার লোকজন কয় যে ছোটবেলার থেকে যখন থেকে জন্মগ্রহণ করছে এই দিনের পর থেকে তো আপনার সবাই আব্দুল করিম কয় নাকি, হ্যাঁ আজকে আবার আপনি রাগান্বিত হয়ে যান কিসের জন্য? কয় যে 5 লাখ টাকা দিয়ে হজ করছি, আমি কি ফাওরে এখন আব্দুল করিম আছে, আমার নামে শুরুতে হাজী লিখতে কি হয়? হ্যাঁ, এরকম আছে না নাই? এখন আমাদের সমাজের একটি প্রচলন যে মানুষকে হজ না করছে, এই জিনিসটা কিভাবে ইবাদত বন্দেগী মানুষকে দেখানো যায়, এই জন্য নানান ধরনের ফন্দি ফিকির করে। কথা বলেন ঠিক কিনা? বাড়িতে হুজুর দাওয়াত দেয়, মেহমান দাওয়াত দেয়, এর লক্ষ্য আর উদ্দেশ্য থাকে বাড়িতে যেই মেহমান আসে সেই কয় তার বাড়ির কাজের লোক, মেয়ের লোক অথবা স্ত্রীকে ডাক দেয়, কয় যে এই তৃতীয়বার যে আমি হজ করছি না, এই কুদ্দুস তৃতীয়বার যে হজ করছি না, ওই হজের চাই নামাজটা মেহমানরা যেত নামাজটা করুক, বুঝাইলো এর আগে সে 4-5 বার হজ করছে। জোরে বলে নাউজুবিল্লাহ। আমাদের সমাজের প্রচলন এখন কে কার চাইতে বেশি ইবাদত করে দেখাইতে পারে, বড়লোকি ভাব দেখাইতে পারে, জমিদারি ভাব দেখাইতে পারে, এটা নিয়ে আজকে আমরা প্রতিযোগিতা শুরু করে দিয়েছি। আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো প্রতিযোগিতা আমাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? এক বেটা আপনার সমাজের মধ্যে বড়লোকি ভাব এমন দেখা যায় যে এক বেটা আপনার সিঙ্গাপুরে 5-6 বছর থাকছে, হঠাৎ বড় লোক হয়েছে। হঠাৎ কেউ যদি বড় লোক হয়, মা বাবা ছিল গরিব, বাপ দাদা 14 গোষ্ঠী অন্যের বাড়িতে কাজ করছে, কামলা দিয়ে খাইছে, হঠাৎ করে ওই আপনার সিঙ্গাপুরে যায় ভালো ভিসা লাগছে, হঠাৎ করে 5-6 বছর পরে কিছু টাকার মালিক হয়েছে, এর গরমে এলাকার মানুষ আর টিকা কঠিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তিরঞ্জের বাজারে গেছে, কথার কথা আমার ধরে না মুক্তিরা, তিরঞ্জের বাজারে গেছে মুরব্বী, মাছ কেনার জন্য যায়, দাম জিজ্ঞেস করতেছে, গেছে কত করে কেজি? ওই 250 টাকা। এখন মুরব্বী মানুষ, বাজার ঘাটের নিয়ম হলো ওই দোকানদার বাড়ায়, ওই কাস্টমার একটু কমায়, আস্তে আস্তে সে বাড়ায় সে কমায়, এইভাবে তো একটা সময় ওই আপনার জিনিসটা বিক্রি হয়। কথা বলেন এইরকম ভাবেই তো হয়, তাই না? উনি বলতেছে যে মাছটা আপনার 500 টাকা দাম, আর
দোকানদার বলতেছে না আমি 700 নিচে দিব না। এই মুরব্বির মাঝে আর দোকানদারের মধ্যে কথা চলতেছে। এমন সময় ওই যে ফকিন্নির পোলা হঠাৎ করে বড় লোক হয়েছে, সিঙ্গাপুর থেকে আইসে ওই জায়গায় যায়, কয় যে মাছের দাম কত, কয় 700 টাকা। ওই মুরব্বির সামনে তাড়াতাড়ি কয় যে ব্যাগের মধ্যে ভরে দে। এরকম আছে না নাই? ওই যে টাকার গরম, হঠাৎ বড় লোক হয়েছে, জমিদারি ভাব দেখায়। তো এরকম একজন সিঙ্গাপুর থেকে আসছে, জমিদারি ভাব দেখাইতেছে। রোলেক্স একটা ঘড়ি, স্বর্ণের ঘড়ি, আপনার 2 লাখ টাকা দাম। ঘড়ি হাতে নিয়ে বাজারের মধ্যে যায়। তার লক্ষ্য আর উদ্দেশ্য যে বাজারের মানুষ যেন ওই ঘড়িটা দেখি কত বড় বড় লোক, এই ভাবটা প্রকাশ করে। তার লক্ষ্য আর উদ্দেশ্য হলো কি, মাছ কেনা না, বাজার ঘাট কোনো কিছু নাই, দোকানদারদেরকে লক্ষ্য আর উদ্দেশ্য হলো ঘড়িটা দেখানো। ওই যায় মাছের দোকানে বিভিন্ন কারণে যায়, আপনার হাতাটা গোছায় ঘড়িটা বাইর করে আপনার মাছের দাম কত রে, কুদ্দুস মাছের দাম কত। প্রতিদিন বাজার ঘাটে কোনো কিছু করার নাই, ওই যায় ঘড়িটা দেখায় যে মানুষ তাকে বড় লোক করবে। এইবার 1 দিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিনের মাথায় বাজারে সবাই বলে ফেলছে এই বেটা বাটপার, বড় লোকই ভাব দেখানোর জন্য আমাদের কাছে আসে, কোনো কিছু কেনার নাম গন্ধ নাই, এর শিক্ষা দেওয়া দরকার। এক মাসালার কাছে ওই ঘড়িটা আপনার রোলেক্স ঘড়ি ভাই করে আপনার যায় বলতেছে দাম কত কত, ওর আগের থেকে লক্ষ্যের উদ্দেশ্যে আজকে করে সবার সামনে অপমান করবে। এখন ওই যে মাসালা হেও এর চাইতে বড় বাট পারছে, আপনার হেয়ার দাঁত ওই আপনার অ্যাক্সিডেন্টের কারণে সবগুলো দাঁত পড়ে গেছে। এতই বড় লোকের বড় লোক, মাছ বেচে স্বর্ণ দিয়ে দাঁত বাঁধাই করে গেছে। আপনার যেই মাত্র ওই ব্যক্তি ঘড়িটা রোলেক্স ঘড়ি ভাই করে মাত্র কইছে কিরে মাছের দাম কত, ঘড়িটা ঝুলাই আর কয় ওরে মাছের দাম কত, হে দাঁত 33 টাকা করে কয় 360 টাকা গেছে। আজকে আমাদের সমাজে কে কার চাইতে বেশি বড় লোকী ভাব দেখাইতে পারে, কে কত বেশি নামাজি বলতে পারে, নিজেকে হাজি বলে উল্লেখ করতে পারে, এই প্রচলন শুরু হয়েছে। এটা আল্লাহর দরবারে কোনোদিন এই হজটা কবুল আর মঞ্জুর হবে না যতক্ষণ পর্যন্ত হজ, যাকাত, কুরবানি, নামাজ, রোজা আল্লাহর জন্য না হবে, ততক্ষণ পর্যন্ত একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল আর মঞ্জুর হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য হজটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। একমাত্র কার জন্য? আল্লাহ পাক আমাদের সকলকে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি এবং খুশি করার জন্য হজ, যাকাত, কুরবানি এবং যাবতীয় সব ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন বলে আমিন। আমাদের সকলের এই 2টা হাত ওই আল্লাহর ঘরের তাওয়াফ হিসাবে, আল্লাহর ঘরকে স্পর্শ করার হিসাবে কবুল আর মঞ্জুর করে নেই বলে আমিন।